3:30 আমি গাড়ি ধরবো, বেরোবো। আরে বন্ধুদের সঙ্গে দেখা করে নি। বন্ধুরা হাবড়া স্টেশনে চলে এসেছি। এই যে বন্ধুরা, এই যে মেয়ের জন্য একটু খাবার নিয়ে আসলাম। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং। এখন বাজে 7:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেরকম আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে মোটামুটি চলছে। আর সকালবেলা এদিকে আজকে আমাদের ঘাট কাজ। সকালবেলা স্নান করে, নখ খুঁটে, এই কাঁচা ধোয়া করে, বাসি কাজ সেরে কাঁচা ধোয়া করে, নখ খুঁটে, স্নান করে চলে এসেছি বিছনাটা আগে গুছাতে। বিছনাটা গুছাতে চলে এসেছি, তারপরে অন্য কাজ করব। আর তোমাদের দাদা ভাই চান করা হয়নি, ও গেছে সেলুনে। সেলুন থেকে তার চুল দাড়ি ঠাড়ি কেটে ঠেটে আসবে। যাই হোক, আর আমাকে নখ কাটার এনে দিয়েছিল, আর কি বলে ওগুলোকে, ব্লেড এনে দিয়েছিল। সে ব্লেড দিয়ে আমি নখটা কুটে নিয়েছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আর ঘর দুয়ার সব লন্ডভন্ড কন্ড। এখন বিছনা গুছাবো, ওই ঘরেরটা গুছাবো, এই ঘরেরটা গুছাবো। এগুলো কোনো কিছু গোছানো গাছানো হয়নি, সব উলট পালট হয়ে রয়েছে। আর এদিকে তো টাল মারা, এদিকে টাল মারা রয়েছে। কখন কি করব জানি না, যখন খুশি হবে হবে। এক মেশিন জামা কাপড় রয়েছে, তুলবো, তুললে প্রতিমা আসবে, মেলে দিয়ে আসবে। চলো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো। ততক্ষণ আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা ডেলি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আর এই মশলার ইয়েগুলো সব তো ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা, এবার মশলা না পারলে তো রান্না করবো কী করে। তাই এই জন্য মশলাগুলো আগে সব ঢেলে নিই, তারপরে তরকারি কাটবো, তারপরে রান্নার কথা। ঘরের শুধু বিছনাটা গুছিয়েছি, আর জামা কাপড়টা তোমাদের দাদাভাই লাগবে, নাহলে খুঁজে বেড়াবে। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কিছু কিছু গুছিয়েছি, আর আমার জামা কাপড়টা কিছু আলনায় গুছালাম, আর সমস্ত পড়ে রয়েছে, সব পরে করব। আর এই ঝিনুকটা কত বছরের জানো বন্ধুরা? এই ঝিনুকটা অন্তত 70 বছর তো হবে, 50-60 বছর, হ্যাঁ 60 বছরের বেশি হবে।
60-70 বছর হবে। আমার শাশুড়ি এটা ব্যবহার করতো। তার শাশুড়ি ব্যবহার করতো এই ঝিনুকটা, এই হলুদ তোলা। এটা আমি রাখিনি, এটা আছে, মানে ফেলিনি আছে, রাখিনি মানে ফেলিনি আছে। আর এই থালাটা অনেক বছরের। দেখো কিভাবে যে বৃষ্টি নামছে তার ধারণার বাইরে, ধারণার বাইরে। মানে আর ভাল লাগছে না। আমার বড়ির ব্যবসা তোমরা জানো, বড়ি শুকানো যাচ্ছে না, দোকানে বড়ি চাচ্ছে, বড়ি দিতে পারছি না, কি অশান্তি বলো তো। তোমাদের দাদাভাইয়ের ধূপকাঠি ব্যবসা তোমরা জানো, ধূপকাঠি শুকাচ্ছে না, ধূপকাঠি কাঠি পাওয়া যাচ্ছে না, কি সমস্যা বলো তো। কী করবো, ভগবানের সঙ্গে তো আর যুদ্ধ করা যাবে না, মানুষের সঙ্গে যুদ্ধ করা যাবে, তো ভগবানের সঙ্গে যুদ্ধ করা যাবে না। না ভগবান না, প্রাকৃতিক, প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতি। ভগবান আর কি, ভগবানই তো প্রকৃতি, ভগবান। সব ভুল করে ফেলাই আমরা। আরে বসায় না, মশলাপাতি যেন কেমন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, সব সাদা হয়ে যাচ্ছে। যাই দেখতে থাকো, আমি এই সমস্ত সব রেডি করে নিই, পরে আবার আসছি। সব কাজ আজকে শেয়ার করতে পারবো না আমি আবার যাবো ডাক্তারখানায়, ওষুধ আনবো। চলো, রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাও বসে গেছে। একটা মধ্যে কুমড়ো শাক বসিয়েছি, একটা মধ্যে সয়াবিন বসিয়েছি, তো 2 উনানে রান্না করি। ওই যে কাপড়টা নেবা বন্ধুরা, এই কাপড়টাই মাসিরে দিয়ে দিলাম পরার জন্য। দাঁড়াও, দাও ভরে নিয়ে যাই। প্লাস্টিক এখানে না, ফুল নিছো নাকি আজকে? আজকে আসি নাই মা, ফুল আছে না গাছে ভর্তি, কেড়ে নে এখন তো যাই। ওই তো পম্পা নেবে এখানে তুলে। তুমি তো আজকে আর দেবা না? না, আমি এলো কালকে মাছমুখী করে বৃহস্পতিবারে পুজো দেবো। কালকে তো আসবে, তখন কালকে নেবো। আচ্ছা ঠিক আছে, কালকে নিছি, আমার আর মেয়ের 2 জনের রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 তোমার লাগে দেখা করতে এলাম। ঠিক আছে। আবার চলে আসলাম তোমাদের সামনে। তোমাদের দাদাভাই টিফিন, রুটি, তরকারি, ফল, আম, আর এটা আমার ফল। আর আমাদের এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হলে ভাত খাবো। আর এই যে সোয়াবিনের তরকারি করেছি আজকে, আর কুমড়োর ডাঁটা চচ্চড়ি করেছি কাঁঠালের দানা, বেগুন, আলু দিয়ে। এই দুপুরের রেসিপি আজকে। বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 2:45, আমি গাড়ি ধরবো, বেরোবো। আরে বন্ধুদের সঙ্গে দেখা করে নি, সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছিল কখন, সেই খাবার শেয়ার করেছিলাম। যাই চলো, রাস্তায় গিয়ে দেখাবে। আমি যাচ্ছি ওষুধ আনতে। আর এই জায়গাটা এখনও খোলা রয়েছে, কি বলে ডাক্তার দেখি, তারপরে তোমাদের সাথে আবার সব জানাবো। যাই চলো। বন্ধুরা হাবড়া স্টেশনে চলে এসেছি, এই যে, আর ওই পারে যাবো। আমাদের এই হাবড়া থেকে ছাড়ে, এটা মোটের হাবড়া লোকাল, ভিড় হয়, ফাঁকাই আছে। চারিদিকে জলে থই থই করছে। বন্ধুরা দেখো, আমাদের সাথে শেয়ার করতে পারলাম না, জলে জল চারিদিকে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, আবার জলে ভর্তি। বুঝেছো, সব জমি ডুবে গেছে, এর জন্য সবজির এত দাম। বন্ধুরা আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি বাড়ি থেকে ফিরছি, এই জন্য চলো বাড়ি থেকে আবার শেয়ার করবো। বাড়ি চলে এসেছি বন্ধুরা, এই যে মেয়ের জন্য একটু খাবার নিয়ে আসলাম, ওইটা খেয়ে এখন চেম্বারে যাবে। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন। খুব বৃষ্টি হচ্ছে, লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, বাইরে অন্ধকার, ঘুটঘুট করছে। এদিকে সব রান্নার জন্য আমি ব্যবস্থা করে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 7:10-15। মেয়ে এসছে তো, মেয়ে খেয়ে কোটে যাবে, টিফিন নেবে, খাবে,
তা রান্নাটা বসিয়ে দিয়েছি। এমনি তো আমি সকালে রান্না করি, মেয়ে আসছে বলে না, তবুও রান্নাটা করে নিলাম। কালকে আর তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি, বাড়িতে এসছি, এসে আবার গেছি বাজারে। মেয়ে সে টাকা দিল আম আর ইয়ে আনার জন্য, আমি আম ভালো খাই বলে আম লেবু আনার জন্য টাকা দিল। আম লেবু নিয়ে এসে ঘরের অনেক কাজ সেরেছি, ঘরগুলো কিছু গুছিয়েছি, এই সব কভার টভার পরানো, কুশানের কভার, এইটা ওটা অনেক কিছু করেছি, আর ভিডিও শেয়ার করিনি, ভালোও লাগছিল না, হেভি ক্লান্ত লাগছিল। দেখতে থাকো, সঙ্গে থাকো। শিলে মশলাটা করে নিচ্ছি, কি কি হবে সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অপেক্ষায় থাকো, যেও না, তাহলে কিন্তু দেখতে পারবে না আমি কি রান্না করলাম। আবার তোমাদের সামনে চলে আসলাম। এই যে আমাদের এখানে এখন চায়ের পার্টি চলছে, এই মাসিও চা খাচ্ছে, মেয়েও খাচ্ছে, তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমি এই চা মুড়িটা খেয়ে, আর আমাদের আজকে সকালে দুপুরে রাতে কি কি রান্না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আবার তোমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 8টা, 8:30 বাজে। যাই হোক, আমাদের ঘড়িটা ফাস্ট আছে। তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করে আমি ভিডিওটা শেষ করব, যেহেতু কালকের ভিডিও। আজ আমাদের রান্না হয়েছে, আমাদের অসুস্থ চলে গেছে, তা এখানে মাছ করতে হয় আজকে, তা আমি এখানে ইলিশ মাছ করেছি, আর এখানে হলো উচ্ছে কুমড়ো ভাজা করেছি, এই উচ্ছে আলু ভাজা, তিতো খেতে হয়, উচ্ছে আলু ভাজা করেছি। আমি ওই বাড়িতে খাবো না, তাই এখানেই রান্না করেছি। আর এখানে ইলিশ মাছের কাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছি, আলু, বেগুন, পটল, কাঁকরোল সব দিয়ে। এই দেখো ইলিশ মাছের কাঁটা। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো, এরপরে যেদিন করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। দারুণ লাগে, একদম এক ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজি লাগবে না। আর এখানে আছে চিকেন স্টু, মেয়ের জন্য করেছি। এই হলো আমাদের দুপুরের রেসিপি, 3 পদ। আর আমার যাকে পাঠাবো বলে এখানে উচ্ছে আলু ভাজা আছে, এখানে কাঁটা চচ্চড়ি আছে, ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি, আর এখানে ইলিশ মাছ দিয়ে দিয়েছি, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে করেছি, এই যে বেগুন দিয়ে করেছি। আর এদিকে এই সকালের টিফিন আজকে রাজমা চাওয়াল করেছি, এটা আমার জায়ের জন্য পাঠাবো। আর এর টিফিনটা আমার, এটা তোমাদের দাদা ভাইয়ের। আর মেয়ের টিফিন বেড়ে দিয়েছি, মেয়ে নিয়ে যাবে এটা কোটে। আর মেয়ের এখানে খাবার দিয়েছি চিকেন স্টু, আর ইলিশ মাছ, উচ্ছে আলু ভাজা, আর এখানে চচ্চড়ি, ভাত। ভিডিওটা আমি তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর এখনও ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, অর্ধেক গোছানো হয়েছে, এখনও বাকি আছে। কালকে থেকে পুজো করব, মাথায় তো শ্যাম্পু করা হয়ে গেছে, সব নখ ঠোক খুঁটে তো কালকে একদম শুদ্ধ হয়ে গেছি। আজকে মাছ খাচ্ছি, কালকে পুজো করব। রাখছি, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থাকো। যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।